আচ্ছা জীবন, তুমি একটু থাকো, আমার একটু কাজ আছে, আমি একটু কাজ করে আসি। ওকে আচ্ছা যাও তাহলে, দেখে শুনে যাও। ওকে, আল্লাহ হাফিজ, যাও। তুমি ভালো থেকো। ওকে, বাই। বাই। কি ব্যাপার, ও ফোন ধরতেছেন না কেন? দেখি তো কই আছে। কি ব্যাপার জীবন, আমি তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন রিসিভ করতেছো না কেন? আমি একটু টেনশনে আছি, এই জন্য ফোনটা রিসিভ করতে পারিনি। তুমি ফোন রিসিভ করতে পারোনি মানে? এসবের মানে কি? তুমি বাসায় যাও, আমার কিছু ভালো লাগতেছে না। তার মানে কি বোঝাতে চাচ্ছ, আমি তোমার কাছে ইম্পর্টেন্ট না? তুমি এখানে কেন আসছো? তুমি বাসায় যাও। আমি বাসায় যাব মানে? তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তোমার সাথে আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, তুমি এখন আমার সামনে থেকে যাও। চলে যাব মানে? তোমার চোখের সামনে থেকে চলে যাব মানে তুমি এটাই চাচ্ছ তো? ঠিক আছে, আমি যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই। এখন আর আমাকে ভালো লাগে না, তাই না? আমি গরিব বলে, এটার জন্য তো। ঠিক আছে, কিন্তু তুমি সে ভালোবাসাটা বুঝবা না, কারণ তোমার ভিতরে তো এখন অহংকারে ভরে গেছে। ঠিক আছে, ভালোবাসা কখনো বড়লোক গরিব দেখে হয় না। ভালোবাসাটা হয় ছোট্ট একটা মন দেখে আর সুন্দর একটা হৃদয় দেখে, যেটা তোমার ভিতরে নাই। আসলে তোমার মতন ছেলেকে ভালোবেসে আমি অনেক বড় ভুল করেছি। তুমি কি বুঝবা ভালোবাসার মূল্য? আসলে তোর মতন ছেলেকে আমি ভালোবেসে অনেক বড় ভুল করেছি, কিন্তু যার আগে তোকে আমি কিছু শিক্ষা দিয়ে যেতে চাই, যাতে আর কোনো মেয়ের সাথে ভালোবাসা নিয়ে ছিনিবিনি না খেলতে পারিস। কিরে, আমি তোরে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি আর তুই এইখানে দাঁড়ায় রইছিস। পরীকে দেখলাম কান্না করতে করতে চলে যাচ্ছে, কি হয়েছে? কি বলবো তোকে বল, তুই জানিস পরি আজকে আমাকে ভালোবাসা শিখিয়ে গেছে, আমি নাকি অহংকারী একটা ছেলে। কি বলবো বল, আমি নাকি একটা অহংকারী ছেলে, আমি ওর জীবনটা নাকি ধ্বংস করে দিচ্ছি। তুই কিছু বলিস নাই? পরি তোরে এত কথা শোনায় গেল, দাঁড়া পরীকে আমি দাঁড়া, আমি বলে ওর ভালোবাসা নিয়ে খেলা করছি, এখন আমি কি করব তুই বল। আমি তো ওকে বলতে পারতেছি না যে আমি ওকে ভালোবাসি, কি করে বলবো বল। আমার যে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, আমি এই দুনিয়ায় অল্প দিনের মেহমান। আমি চাই না যে ও আমার ভালোবাসায় জ্বলে পুড়ে যাক। এখন আমি কি করব তুই বল।
আসলে ভাগ্যর কি নিয়তি দেখ, তোর বাঁচার ইচ্ছা আছে কিন্তু হাতে সময় নাই। আসলে আমার যতটুকু মনে হয়, ও হয়তো জানে না তোর ব্লাড ক্যান্সার। যদি জানতো তাহলে আমার মনে হয় না যে তোর সাথে এরকম ব্যবহারটা করতো। আর পরীকে দেখ, এখনো তোর ভালোবাসার অপেক্ষায় রয়েছে। তুই এখানে থাক, আমি আসতেছি, যাবি না এখান থেকে। মুন্না, তুই এইখানে? কেন অবাক হইলি? আমি এইখানে? ও, বুঝতে পারছি, জীবন তোকে পাঠিয়েছে। আচ্ছা, তুই জীবনের সম্পর্কে কি জানিস? আর জীবনকে যে কথাগুলো বলছিস সেটা তো আসলে ঠিক করিস নাই। ও একটা বেঈমান, ও একটা প্রতারক, ও আমার সাথে ভালোবাসার নামে ছিনিমিনি খেলেছে। ও, তুই ওর হয়ে ওকালতি করতে এসেছিস। তুই যদি ওর হয়ে ওকালতি করিস তাহলে তুইও কিন্তু মার খাবি। ও মনে করেছে আমি ওর ভালোবাসার খেলার পুতুল। ওর সাথে এর থেকেও জঘন্য ভাষায় কথা বলা উচিত ছিল। তুই জীবনকে কতদিন দিয়েছিলিস? আমি জীবনকে সেই ছোট্টবেলা থেকে চিনি। জীবন এমনই একটা ছেলে, প্রয়োজন পড়লে নিজের জীবন বিলিয়ে দেবে, কিন্তু কখনো কারো ভালোবাসা নিয়ে ছেলে খেলা করবে না, ছলনা করবে না। আর তুই বলছিস যে ও আমার সাথে ছলনা করছে, এগুলো ঠিক না। শোন, তোর কোনো ছাপাই আসতে আমার কাছে চলবে না, কারণ তোরা দুইজনই এক। শোন, তোকে একটা কথা বলি, তুই ওর হয়ে যে ওকালতি করতে এসেছিস, ও তোকে কয় টাকা বেতন দেয়? তুই যে ওর হয়ে চামচামি করছিস। তুই কি জানিস জীবন তোর কাছ থেকে কেন সরে যাচ্ছে? তুই তো জানিস না, তোর জানারও কথা না। তুই কি শুনতে চাস? তোর কি শোনার শক্তি আছে? তাহলে শোন, জীবনের ব্লাড ক্যান্সার হয়েছে, এই জন্য জীবন তোর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জীবন জানে না যে ও হয়তো কয়দিনের মেহমান, ও কয়দিন বাঁচবে। আর তুই আমার কাছে বলতেছিস যে আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতেছে, আমার সাথে বেইমানি করতেছে। আসলে জীবন এমন একটা ছেলে না, বুঝতে পারছিস? শোন, ভালোবাসা নিয়ে না আসলে কেউ ছেলে খেলা করে না। জীবন যখন জানতে পারছে যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে, তো তখন মনে করছে যে আমি পরের জীবন থেকে সরে দাঁড়াই এই কারণে যাতে তুই ভালো থাকিস, ভালোবাসা নিয়ে যাতে তিল তিল করে তোর বাঁচতে না হয়, জ্বালা যন্ত্রণা যাতে শরীরের ভিতরে না পোয়াইতে হয়, তার কারণেও তোর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আর তুই আমারে বলতেছিস যে আমার সাথে ও বেইমানি করছে, ভালোবাসা নিয়ে ছেলে খেলা করতেছে, ঘৃণার চোখে দেখতেছিস। এখনো সময় আছে, যদি প্রকৃত জীবনকে বাঁচাইতে চাস, সত্যি যদি ভালোবাসা থাকিস, তোর জন্য যে রাস্তা খোলা আছে, এখনো সময় আছে। যা, জীবনের কাছে যা। তুমি আমাকে আগে কেন বলো না? অন্তত আমি তোমাকে ভুল বুঝতাম না।
তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সুস্থ করে তুলবো। তুমি হয়তো যেটা করছো না জেনে করছো, যদি জানতা তাহলে তো এমনটা করতে না। তুমি এখন দাঁড়াও।